হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আবারও হাজির হয়ে গেছি প্রাণঢাল প্রেজেন্স স্টার টক নিয়ে, এবং বরাবরের মতোই আমার সাথে রয়েছেন আজকে এক ঝাঁক তারকা। আমাদের মাঝে পেয়েছি দুজন তারকাকে। প্রথমে যার কথা বলতে চাই, তিনি কারো না কারো সত্যিকারের জীবনের শখের নারী, আর আমাদের প্রিয় অভিনেত্রী নৃত্যশিল্পী আনিকা কবির শখ। এবং সাথে আরও একজন রয়েছেন যিনি তার অভিনয় গুণে এবং চার্ম দিয়ে, তার পার্সোনালিটি দিয়ে আমাদের সবার মন জয় করে নিয়েছেন। বুঝতেই পারছেন, বলছি জয় চৌধুরীর কথা। আজকে তো তাকেও পেয়েছি সত্যি। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক বোথ অফ ইউ। কেমন কাটছে সময়? সব বলুক। আচ্ছা, লেডিস ফার্স্ট। আলহামদুলিল্লাহ ভেরি গুড। আরো ভালো লাগছে যে আজকে আমরা সবাই একসাথে ঈদ সেলিব্রেট করছি। আজকে কোইন্সিডেন্টলি দেখেন আমাদের ড্রেস কিন্তু একটু মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে। ভাইয়া অফ হোয়াইট অ্যান্ড ব্লু পরেছেন, আপু ব্লু এর একটা শেড, আমরা দুইজনই ব্লু। এটাকে বোধহয় মনের মিল বলে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, ঈদ তো শুরু হয়ে গেল, আর আমরা বাঙালিরা তো মানে উৎসব মানে বলতেই আমরা বুঝি ঘোরাফেরা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা। আর এবং আমরা কখনোই আসলে এই উৎসবের দিনগুলো একদিনে পালন করি না, আমাদের চলতে থাকে সেলিব্রেশন। এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে ঈদ সেলিব্রেশন কেমন চলছে, কি কি করছেন? আমাদের তো অ্যাকচুয়ালি আমরা একটা গণ্ডির ভিতরে বাস করি, সেটা হচ্ছে যে আমরা যত কালচারাল জগতে আসার পর থেকে এটাই আমাদের ধ্যান জ্ঞান হয়ে যায়। সো ঈদ আমাদের জন্য অনেক বড় একটা সেলিব্রেশন ছোটবেলা থেকেই থাকে। তার পরবর্তীতে আমরা যখন এই জগতে আসলাম, ঈদের দিনটা মনে হয় যে আমরা এই চলচ্চিত্রটা কিভাবে কত সুন্দরভাবে নিজেদের ভিতরে লালন করতে পারি। চলচ্চিত্র কোনটা ভালো রিলিজ হলো, কোন ছবিটা আগে দেখতে যাব, কোন ছবিটা আগে হলে যাব আমার ফ্যামিলিকে নিয়ে, এটাই একটা সেলিব্রেশনের ভিতরে কাজ করে অ্যাকচুয়ালি। তা আমার কাছে তো, আমি তো ঈদের ছবি তো সবসময় রেগুলার দেখি, ঈদের দিন দেখা হয় না অ্যাকচুয়ালি। আমার ফ্যামিলিকে একটু সময় দেওয়া হয়, বন্ধুরা সন্ধ্যার পরে বাসায় আসে, আর আমার ফ্রেন্ড সার্কেল সবই আমার মিডিয়া কেন্দ্রিকই, আমার ফিল্মেরই সবাই। চাঁদ রাতে এমনও দিন যায় যে চাঁদ রাতে আমার বাসায় ঢোকে, 4 দিন 5 দিন আমার বাসা থেকে আর কেউ বের হয় না, সব 4-5 দিন পরে একবারে বের হয়। আর ঈদের আসল মজা তো মানে চাঁদ রাত থেকে শুরু হয়, যে সময় ওই যে আমরা মানে আমাদের ছোটবেলার ওই মেমোরির কথা বলতে চাই, ওমন রমজানের এক মাস রোজা রাখার পরে মনে হয় চাঁদ রাতটা থেকেই এক মাসের রিফ্রেশমেন্টটা বলছে কাটানোর সব। আর ওই গানটার পরে এই যে সবাই আতশবাজি ফাটায়, যেহেতু আপনার বাড়িতে তো খুদে সদস্য রয়েছে, আপুর বাড়িতেও রয়েছে, ওদের নিয়েও নিশ্চয়ই দারুণ সময়টা কাটে। বাই দ্য ওয়ে, মেয়েদের তো চাঁদ রাতের একটা আলাদা ডিমান্ড থাকে হাতে মেহেদি পরার। ছোট্ট ছোট্ট হাত নিয়েও কি মানে আপনার কাছে আসে আবদার করে আমাকে একটু মেহেদি দিয়ে দাও? আমি একদমই মেহেদি পরাতে পারি না, বাট হ্যাঁ মানে মেহেদি তো দেওয়া হয়, মেহেদি দেওয়া হয়। আর অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু পুরান ঢাকার মেয়ে, তো পুরান ঢাকা কিন্তু এমনিতেই খুবই জমজমাট অ্যান্ড বলে যে যে সবসময় আর কি ফেস্টিভ লেগেই থাকে। জাস্ট ওদের একটা এক্সকিউজ দরকার হয় খাওয়া দাওয়া অনুষ্ঠান উদযাপন করার। তো চাঁদরা থেকে ওই যে তারাবাতি ধরানো, আর আমি ছোটবেলা থেকে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সো আমার ওই এরিয়ার আশেপাশে সবাই আর কি আমার রিলেটিভরা, দেখা যায় যে সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া, তারাবাতি লাগানো, কাজিনরা মিলে হাতে মেহেদি দেওয়া, ওই জিনিসগুলো। আচ্ছা, মানে ঈদ হলে কিংবা মানে পার্সোনাল এরকম সেলিব্রেশনে আমরা তো পুরান ঢাকায় রাত বিরাতে খেতে যাই, ভাইয়াও নিশ্চয়ই যায় দলবল নিয়ে। আচ্ছা, পুরান ঢাকার মানুষরা কোথায় যায়? পুরান ঢাকার মানুষরা আসলে এত ভালো রান্না করে যে ঘরে আসলে রান্না করে খাওয়া হয়। এছাড়া পুরান ঢাকাতে আমি যেমন গ্যান্ডারিয়ার মেয়ে, গ্যান্ডারিয়া থেকে নাজিরা বাজার অনেক দূরে। নাজিরা বাজারটা হচ্ছে কি আবার পুরো মানে ফুডি এরিয়া। হ্যাঁ, সো কারো যখন বিরিয়ানির ক্রেভিংস উঠে তখন ওখানে যাওয়া হয়। যখন একটু ডিফারেন্ট টাইপের প্যাটার্নের লাইক প্যানিশন বা কিছু খাওয়া হয় তখন তো ডিফারেন্ট প্লেস। বিরিয়ানি শুনেই তো মানে আমার মন চাচ্ছে আমি ওখানে চলে যাই, আমার জিভে জল চলে আসছে। অত দূরে না গিয়ে তুমি আমার বাসায় চলে আসতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। মানে আচ্ছা, আমরা তাহলে শেষ করে আপুর বাসায় চলে যাই। আচ্ছা, ছোটবেলার ঈদগুলো তো আমাদের কাছে নিশ্চয়ই খুবই স্পেশাল। মানে বড়বেলার ঈদ আর ছোটবেলার ঈদের মধ্যে কতটা তফাৎ দেখেন এখন ভাইয়া? এখন তো আমরা যন্ত্র হয়ে গেছি। আমাদেরকে সবাই খুশি করতো, তাই না? আমাদেরকে আব্বু আম্মু খুশি করতো, আমার আঙ্কেল আন্টি খুশি করতো, নানু নানা খুশি করতো। এখন আমরা অন্যকে খুশি করি, বিষয়টা এরকম হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট আসলে। মানে যেটা হয় কি যে ছোটবেলার ঈদটা ছিল হচ্ছে কি এনজয় করতে পারতাম, ফ্যামিলি ওরিয়েন্টেড। আর আমাদের আসলে লাইফস্টাইল বলো, পরিবেশ বলো, মানে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই তো চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে আমরা সবাই অনেক বেশি রোবোটিক
অ্যান্ড সবাই ইনস্ট্যান্ট সবকিছু পছন্দ করে, তো যেটা দেখা যায় সবাই হয় মোবাইল নিয়ে থাকে, হয় টেলিভিশন নিয়ে আবার থাকে, অনেকে ঘুমিয়ে যায়, যে এত হেক্টিক লাইফ ঘুমিয়ে গেল যায়। ঈদের দিনটা Exactly, একটু যে রেস্ট ঈদের নেওয়া যায়। যে মেইন গ্যাদারটা, যে সকাল থেকে শুরু করে ছেলেদের নামাজ পড়তে যাওয়ার ব্যাপার, নামাজ পড়ে এসে সেমাই খাওয়া, সবার একসাথে একটার পর একটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আসতে থাকে, এরপরে দুপুরবেলা বিকালবেলা ঘুরতে বের হওয়া, এগুলো অন্য লেভেলের একটা ফিলিং। ঘরোয়া আড্ডাটা কমে গিয়েছে। বাট আমি আসলে ঈদটা পুরোপুরি আমার বাসায় সেলিব্রেট করি। আমি চেষ্টা করি যে, যেহেতু সবসময় কাজের ব্যস্ততার কারণে সবাইকে টাইম দেওয়া হয় না, ঈদের এই একটা সপ্তাহ একদম, আর আমি এমনিতেও অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি চাই আমার ফ্যামিলি ফ্রেন্ডস আর ঈদের সময় যারা ঢাকায় থাকে তাদের জন্য বোধহয় এই পুরো ঢাকা শহরটা একটা সুন্দর জায়গা হয়ে যায় রিকশা রাইডের তখন জন্য। মনে হয় যে কেন এরকম সবসময় থাকে না, বা অনেকে লং ড্রাইভে বেরিয়ে যান, ভাই আর কি যাওয়া হয় ফ্যামিলি ফ্রেন্ডস? আমার যাওয়া হয় না একদম লং ড্রাইভে, বিকজ আমি রিকশা রাইডে যাওয়া হয়, রিক্সা রাইডেও যাওয়া হয় না, আমি বের হই সন্ধ্যার পরে। আগে যেমন যেটা করতাম ছোটবেলায়, তো বাসার ভিতরে বাসার বাইরে ক্রিকেট খেলতাম, সন্ধ্যার সময় একটু মুভি দেখতে যেতাম। এরপর কলেজ লাইফ যখন হলো তখন চিন্তা করলাম যে আমাদের ওখানে একটা জায়গা আছে যেখানে সব সুন্দরীরা সব সন্ধ্যার পরে সেজে গুজে আছে, আমরা কতক্ষণে নিজেরা সেজে গিয়ে ওখানে যে দাঁড়াবো, কতক্ষণে দেখবো মেয়েদেরকে, এই মানে কতক্ষণে মেয়েরা দেখবে আপনাদেরকে, কি রিঅ্যাকশন দিবে। ছোটবেলা সবকিছুই ভাবি, জানে ওগুলো সমস্যা নেই। যাই হোক, এই জিনিসগুলো এখন তো ওই মজাটা না, এখন তো আর পাই না আসলে, সত্যি কথা। আর আমরা যে এজটা বা যে সময়টা পার করে আসছি, এখন তো জেনজির যুগ চলে আসতেছে, আস্তে আস্তে আরো বেশি আপডেট হবে। তার এই ফিলিংসগুলো কখনোই করবে না যে হ্যাঁ ঈদের সময় বা ঈদের পরে বিকালবেলা আমরা ঘুরতে যাব বন্ধুদেরকে নিয়ে, বা আমি আমার পছন্দের একটা মেয়েকে লাভ লেটার পাঠাবো, ওরা তো স্বপ্ন কল্পনা করতে পারবে না। না, এবং তখন তো কার্ডেরও চল ছিল, ছোট ছোট বড় বড় বেশ কিছু ভিউ কার্ড, মানে সবাইকে দেওয়া হতো। ইভেন ঈদ কার্ডের সাথে কোনো ভালো রোমান্টিক গান, হিন্দি গানে ক্যাসেট থাকলে ক্যাসেটটা দিয়ে একসাথে দিয়ে দেওয়া যেত। আমি একবার করেছিলাম এরকম, বাট হয় নাই আর কি, বিষয়টা সাকসেস হইতে পারিনি, কারণ যার হাতে দিয়েছি সেই জিনিসটা মেরে দিছে আর কি, নিজের নামে চালিয়ে দিয়েছে। এটা কিন্তু হতো, যেমন ভাইয়ার থেকে আসলেই খুবই স্যাড, মানে একটা মানে কিউট একটা মেমোরি শুনলাম। আপু আপনার কাছ থেকে এরকম কিছু একটা শুনতে চাই, যে মানে এখন মনে পড়লেই হাসি লাগছে, ও গড কি চাইল্ডিশ বিহেভিয়ার করেছিলাম। চাইল্ডিশ বিহেভিয়ার আমার অনেক মানে ঘ্রাণ পছন্দ। হ্যাঁ, সো ঈদ কার্ডের যে ঘ্রাণটা থাকে সেটা আমার খুবই পছন্দ। আমি ছোটবেলা থেকে অনেক ঈদ কার্ড কালেক্ট করতাম, অ্যান্ড দেখা যেত ফ্রেন্ডসদেরকে দিব এটা বলে অনেকগুলো কিনে ফ্রেন্ড হয়তো 4-5টা বা 8-10টা এরকম যেটাই থাক না কেন দিয়ে বাকিগুলো সব আমার কাছে রেখে দিতাম। অ্যান্ড এটা খুবই উইয়ার্ড, মানে আমি আসলে ঈদ কার্ডের ঘ্রাণ শুকতে ঘুমাতাম, সেটা আমি অনেক ছোটবেলার কথা বলছি। অ্যান্ড আমার আসলে ঘ্রাণ এতই পছন্দ যে একবার অ্যাক্সিডেন্টলি আমার নাকের ভেতর স্যাভলন ঢুকে গিয়েছিল। স্যাভলন স্মেল করতে এমন হয়েছিল আর কি। তোমাকে পারফিউম না দিয়ে এরপর থেকে ঈদ কার্ড গিফট আমার মানে ঘ্রাণ যে কোনো, আমার পারফিউমও অনেক পছন্দ, মানে ঘ্রাণ পাওয়া যায়, সুঘ্রাণ, এমন কিছুই ভালো লাগে। এরকম অনেকের ফ্যাসিনেশন আছে, আমার লেদারের ঘ্রাণটা ভালো লাগে, আর আমার চামড়ার যে ব্যাগটা, চামড়ার ব্যাগ, মানি ব্যাগ, এই ঘ্রাণটা আমার কাছে না, নট অনলি দ্যাট, মানে আমার হচ্ছে কি স্মেল আমার অনেক পছন্দ। লাইক আমার যেমন পারফিউম অনেক পছন্দ, ঈদ কার্ড তো এখন আর ওইভাবে থাকে না আর কি, কার্ডের স্মেল পছন্দ। অ্যান্ড আরেকটা জিনিস, ওইটা হচ্ছে পছন্দ না, বাট আমার খুব মজা লাগতো যে নতুন বই, নতুন বই ওপেন করার পর একটা সুন্দর একটা ঘ্রাণ আসতো, নতুন বই। আমাদের আড্ডা তো একদম জমে উঠেছে, আমাদের কিন্তু এখন অনেক কিছু শোনার বাকি। শপিং কেমন হলো, সিনেমা কতগুলো দেখলেন, তবে তার আগে একটা বিরতি আমাকে নিয়ে নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণজাল প্রেজেন্ট স্টার টক। স্টারদের নিয়ে দিচ্ছি আড্ডা, করছি গল্প। ঈদের অনেক কিছু এখনো কিন্তু শোনা বাকি, কিন্তু এবারে সময় হয়ে গেছে আয়োজন থেকে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরবো একটু পর, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক দর্শক, বিরতি থেকে ফিরে আমি ইন্দ্রাণী নিশি আবারও ওয়েলকাম করছি আপনাদের সবাইকে প্রাণজাল প্রেজেন্ট স্টার টকে। ইন্টারেস্টিং একটা সেগমেন্টে আমরা চলে এসেছি, তবে তার আগে আমি একটু শপিং নিয়ে জানতে চাই। আমাদের বিগত বছরগুলোতে কিন্তু ঢাকায় নাইট মার্কেট, লেট নাইট শপিংয়ের দারুণ একটা ট্রেন্ড শুরু হয়েছে, যেটা দেখা যাচ্ছে মানে শুটিং থাকে, আদার্স কাজের রেকর্ডিং থাকে, সারাদিন আসলে খুব একটা সময় হয়ে ওঠে না। আর সেলিব্রিটিদের আমি জানি খ্যাতির বিড়ম্বনাও রয়েছে, সো রাত বিরাতে কি এবার শপিং করা হয়েছে ঈদের? আমার জাস্ট মেলাতে ঘোরা হয়েছিল, লাস্ট আলোকিতে মেলা ছিল, ওখানে আপনার ভাবির মানে আউটলেটও ছিল ওখানে।
স্টল ছিল। সো জাস্ট সবাই রিকোয়েস্ট করছিল, আমি একবার গিয়েছিলাম, আমার বন্ধুরা মিলে সবাই, আর্টিস্টরা সবাই গিয়েছিলাম। এছাড়া আমার রাতে ঘুরে মেলাতে কিনা বা মার্কেটে কিনা আমার একদমই হয় না। এই সত্যি দায়িত্বটা কথা কি বলতে। আসলে ভাবির উপরেই দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার শপিং এর দায়িত্বটা কি ভাবির উপরেই ছেড়ে দিয়েছে? ভাবির উপরে বলতে গেলে আমার তো ঈদের আগেই যা থাকে সবই তো কেনার, কি কিনবে? গিফট এত পরিমাণে গিফট আসে, ড্রেস থেকে শুরু করে মার্কেট জাস্ট ঘোরার জন্য ঘোরা হয়, অ্যাকচুয়ালি কেনা হয় না ওরকম কোনো কিছু। আচ্ছা। আর আমার তো মার্কেট হয়ে যায়, জাস্ট পাঞ্জাবি গুলাও হয়তো বা ঈদের আগে একটু আপনার ভাবি দেখে কেনে, দেখে। এছাড়া আমার আর কেনা হয় না, সবার জন্য আপনার ভাবি অনলাইন কেনে। অর অফলাইন কোনটাতে আপনি মোর কমফোর্টেবল? অনলাইন শপিং অর অফলাইন শপিং মলে গিয়ে কেনা? আমার হচ্ছে অনলাইনটাতে পছন্দ হইলেই সাথে সাথে ইয়ে দেওয়া হয় আর কি, মানে বাই করা হয়, তাছাড়া ওরকম আর হয় না। ওইটা তো যখন সামনে আসে তখন পছন্দ লাগলে নেওয়া হয়। কিনে ফেলা হয়। শখ আপু, আপনি কতটা শপাহলিক? মানে ঈদের জামা নিয়ে তো মেয়েদের একটা ফ্যাসিনেশন থাকে যে 6 দিন 6টা ড্রেস, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আপনার এখনো এই ফ্যাসিনেশনটা আছে কিনা? না, ওরকম কোনো ফ্যাসিনেশন ছোটবেলার মতো নেই। এখন যেটা হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি খুবই কমফোর্ট একটা কামিজ ওয়্যার করতে পছন্দ করি, যেটা আর কি নামাজের জন্য পরা হয়। অ্যান্ড ঈদের ড্রেস আসলে পরা হয় যখন সন্ধ্যার পরে ফ্রেন্ড বা ফ্যামিলি মিলে বাইরে যাওয়া হয়, লাইক মুভি দেখতে অথবা কোথাও গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য, তখন। বাই দ্য ওয়ে, আড্ডা দিতে দিতে এবার আমার একটা গেম খেলতে মন চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা হেডফোন রাখা। সো প্রথমে যে কাজটা করতে হবে, হেডফোনটা জয় ভাই আপনি পড়বেন। এরপরে হচ্ছে আপু আপনার ঠিক পেছনেই দেখবেন একটা ওয়ার্ডের লিস্ট রয়েছে। হ্যাঁ, ওইখান থেকে বাছাই করে 5টা ওয়ার্ড আপনি বলবেন। সময় মাত্র 60 সেকেন্ড, মানে 1 মিনিট। ভাইয়াকে বলতে হবে, মানে আপনি মানে হেডফোনে গান শুনবেন আর আপুর জাস্ট লিপ রিডিং করে বলবেন যে উনি কি বলছেন। আচ্ছা, তো এটা কি চুরামি করা যাবে না না না, এটা কি ও অ্যাক্টিং এর মাধ্যমে দেখাবে নাকি? না 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 না, উনি বলবেন, মুখ দিয়ে বলবেন, লিপ রিড করতে হবে। লিপ রিড করতে হবে। আচ্ছা, দেখা যাক। লেটস সি, চলো দেখি। কি গান শুনতে পাচ্ছেন? আচ্ছা। ওকে, আমরা কিউ দেব। আমাদের সময় শুরু হচ্ছে এখন। জোরে বলবেন আপু, জোরে বলবেন। খানা পিনা। কালাপানি। খানা পিনা। অ্যাক্টিং এ দেখানো যায় একটু? খানা পিনা। রাইট, এই তো গুড। ওকে, নেক্সট। অ্যাক্টিং এ দেখলে তো বুঝতে একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের সময় চলে প্রেমিকা। যাচ্ছে। প্রেমিকা। প্রেমিকা। প্রেমিকা, তুমি বলো, মুখে বলো কি বলেছি। বউ, প্রেমিকা। রাইট, ওয়াও, উনি লিপ রিডিং এ কিন্তু তুখোর, এক্সপার্ট। ঢেকি। 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 আমার দিকে তাকিয়ে লাভ নাই, আমি কিউ দিব না। ঢেকি। এবার পেয়েছি ভাইয়াকে আটকানোর। দে। ঢেকি। আচ্ছা, পরে Dead চলে leaf। যাই। আচ্ছা, বাদ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পাতাল। সময় শেষ। ওকে ওকে ওকে, বলো। পাতাল। পাতাল। রাইট। কয়টা নাইস, হয়েছে? 4টা হয়েছে। আচ্ছা, আরেকটা। হ্যাঁ, তেলাপিয়া। তেলাপিয়া। জেব্রা। এটা ভাই, একটু খায়, বলো একটু। এটা খায়, এটা খায়। তেলাপিয়া, এটা একটা মাছ। তেলাপিয়া। পাখি। বাস পাখি। মাছ মাছ মাছ। তেলাপিয়া। মাছ। হ্যাঁ, হ্যাঁ। মাছ, কিন্তু মাছের নাম নাম। তেলাপিয়া। মাছ। তেলাপিয়া। তেলাপিয়া মাছ। রাইট, গ্রেট, ইউ ওন। ওকে কেউ বলে দিচ্ছে, আমি শিওর। না না, 100% ওকে, এবার sure। হচ্ছে শখ আপুর টার্ম। শেষ আসলে শেষ। হ্যাঁ, এবার আমার হচ্ছে শেষ, আমার হ্যাঁ হ্যাঁ শেষ। হ্যাঁ, ডান 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 ডান। আমাদের সময় শুরু হচ্ছে এখন। গো ভাইয়া। ভাইয়া জিজ্ঞেস বলো। করেন, টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে। জোরে বলেন, আপনি আওয়াজ করে সামোচা। বলেন। সামুচা। আরেকবার বলো। সমুচা। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। খুঁজে খুঁজে একদম কঠিনটা বলছে। মোমবাতি। 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 উড়ে গেছে। না 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 না, মোমবাতি মোমবাতি। মোমবাতি। হ্যাঁ ভাইয়া, 2টা হয়েছে। বিধবা। বিধবা। বিহবা। বিধবা।
বিধবা। বিধবা। খুবই ভালো অ্যাক্টর জয় ভাইয়া, প্রত্যেকটা অ্যাক্ট করে দেখিয়ে দিচ্ছে। ওকে, লাস্ট টু। এরপর হচ্ছে ভিলেন। ভিলেন 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 ভিলেন। লাস্ট ওয়ান ভাইয়া। বাংলাদেশ 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 বাংলাদেশ। বাংলাদেশ। ওয়াও, গ্রেট, দুইজনই জয়ী, খুবই দারুণ, খুবই দারুণ। ওকে, আমাদের ফান একটা সেগমেন্ট আমরা শেষ করলাম, আবারও একটু গল্পে ফিরতে চাই। আমাদের এখন পবিত্র ঈদ উল ফিতর বা ঈদ উল আজহায় একাধিক সিনেমা মুক্তি পায়, কিন্তু মানে কখনো না কখনো আমাদের মনে হয় যে আমাদের সিনেমাগুলো কি কেবলমাত্র ঈদ কেন্দ্রিকই হয়ে যাচ্ছে। একেবারে কোর সিনেমার মানুষ দুজনই, আপনিও অভিনয় করেছেন চলচ্চিত্রে, একটু দুজনের ওপিনিয়ন শুনবো, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন বল। আসলে আমাদের ইন্ডাস্ট্রি খুবই খারাপ একটা পর্যায়ে আছে এখন। আমাদের করোনা যাওয়ার পরে ইন্ডাস্ট্রি একদম, করোনাতে আসার পরে পুরো বিনোদন জগৎটা একদম শেষ হয়ে গেছিলো। তারপর আবার শুরু হলো আস্তে আস্তে করে। এরপর আবার 5ই আগস্টের পরে আমরা তো শুটিংই করতে পারি নাই কোথাও ঢাকার বাইরে গিয়ে। তা সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখন ছবি যেগুলো হচ্ছে সবই ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমাদের ঈদ কেন্দ্রিক হলে তো আমাদের ইন্ডাস্ট্রি টিকবে না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। বিকজ আমাদের দর্শকরা সারা বছরই বসে থাকে, সারা বছর তারা বাংলা ছবি দেখবে। যারা রেগুলার দর্শক, বাংলা সিনেমা প্রেমী যারা আছে, হ্যাঁ, যারা মানে সিজনাল দর্শক, তাদের কথা বাদ। কিন্তু সেক্ষেত্রে আমরা ওইভাবে সাপোর্ট দিতে পারছি না দর্শকদেরকে, ভালো ভালো কন্টেন্ট দিতে পারছি না, কন্টেন্ট তৈরি করলেও আমরা রিলিজ করার জায়গা পাচ্ছি না সুন্দর। তা সেক্ষেত্রে এখন আমাদের গভর্নমেন্ট যদি ভালো কোনো উদ্যোগ না নেয়, আমাদের ইন্ডাস্ট্রি সত্যি কথাই খুব খারাপ একটা পর্যায়ে আছে। আর আমি সবসময় বলি, যেহেতু আমাদের সিনিয়র বলতে গেলে আমাদের একজনই নাম্বার 1 সাকিব ভাই। সাকিব ভাইয়ের উচিত অন্তত বছরে 2-1টা ছবি দর্শকদের জন্য আনা, বিকজ তারও একটা দর্শক আছে যারা রেগুলার নতুন দর্শক ক্রিয়েট করতে পারে যাতে। সো সবাই যদি আমরা ঈদের সময় মারামারি করি, সব প্রডিউসারই চাই 2টা টাকা প্রফিট করার জন্য। সেক্ষেত্রে এক ঈদে মারামারি না করে আমার মনে হয় একটু সারা বছরই একটু যদি কিছু করা যেত, আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সহায়তা করতো, আশা করছি ভালো ভালো কিছু প্ল্যানিং আছে, আমাদের নিজেদেরও আছে, গভর্নমেন্টের সঙ্গে জয়েন করে ভালো কিছু করার প্ল্যান আছে। মনে হয় ভাই আসলে আমাদের সিনেমা হলগুলো যদি একটু রেনোভেট করে বেটার করা যায়, মানুষ কিন্তু হলে গিয়ে সিনেমা দেখতে চায় যখন হ্যাঁ ভালো একটা সিনেমা সামনে দেখি যে হয়তো ফ্যান চলছে না, বা আমাদের প্রজেক্টরটা একটু মানে আমাদের সিনেমার পর্দাটা হয়তো একটু খারাপ, ওয়াশরুমে যাওয়ার অপশন নাই, এর মধ্যেও তারা ঘামতে ঘামতে কষ্ট করে করে দেখছে, টি শার্ট খুলে ওড়াচ্ছে। তো আমাদের বোধহয় মানে আমাদের এই কর্তাস্থানীয় যারা রয়েছে নিশ্চয়ই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আপু আপনার কাছে একটু শুনতে চাই। কিছু তো জয় বলে দিল, আমি জয়ের সাথে একমত। আসলে সবকিছু মিলে যদি আরেকটু সবাই মিলে সাপোর্ট করে, তাহলে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরো অনেক ভালো করবে। আমি আবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাকে সিনেমা দেখার অভ্যাস করাইছে কিন্তু আমার আম্মু। আচ্ছা আচ্ছা। আমার আম্মু সিনেমা দেখতে যাবে, এবং বৃহস্পতিবার রাত 9টায় আমাদের বাসার পাশে সিনেমা হল, রাত 9টার সময় 8টার ভিতরে 7টার ভিতরে যত পাড়া প্রতিবেশী যত আছে, আমাদের বাসার ভাড়াটিয়ারা, আমুর বান্ধবীরা সবাই চলে আসবে, আজকে সিনেমা দেখতে যাবে। তো সেক্ষেত্রে আমুর সঙ্গে সিনেমা হলে যেতে যেতেই কিন্তু আমার অভ্যাসটা। তা আমি দেখেছি যে আসলে সিনেমা প্রেমিকদের ভিতরে ছেলেদের থেকেও মেয়েরা অনেক বেশি ভালো দর্শক আমার কাছে তাই মনে হয়েছে আর কি। ছেলেরা দর্শক গেলে ছেলেরা এই করবে সেই করবে, স্মোক করবে সেই করবে, কিন্তু মেয়েরা এক জ্ঞান নিয়ে ছবি ফার্স্টে গিয়ে বসবে, শেষে গিয়ে উঠবে। তো সেই দর্শকগুলো যদি যতক্ষণ না আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের এই সিনেমা জগতের, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না ওই আগের মতো করে আমরা সেই জায়গাটা ফিরে পাবো। আপু বোধহয় কিছু আমাদের দেশে তো আসলে এন্টারটেইনমেন্টের তেমন কিছু নেই। হয় তুমি মানে এন্টারটেইনমেন্ট বলতে হয় তুমি সিনেমা দেখতে যাও, অথবা তুমি খেতে যাও, অথবা ঘুরতে যাও, এতটুকু জায়গার মধ্যেই কিন্তু। আর এই শহরগুলোতে সেটাও নাই। জয় যেটা বলছিল যে মেয়েরা, কারণ যে ঘরের যেসব গৃহিণীরা আছে কাজ করার পরে, মা খালা চাচি, এরা কিন্তু চাই একটুখানি রিফ্রেশমেন্ট, তখন আসলে সিনেমা হলে গিয়ে আরাম করে বসে দেখার যে ব্যাপারটা। সবকিছু মিলে যদি আসলে সবাই মিলে একটু সাপোর্ট করে, আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে। নিশ্চয়ই, আমরা আশাবাদী মানুষ, আমরা আশা কখনোই হারাতে চাই না, একদমই চাই না। আর প্রাণডালের সাথে মুঠোয় মুঠোয় সময় পার করতে করতে আমাদের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেবার, চট করে বিরতিটা নিয়ে আসবো।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণজাল প্রেজেন্ট স্টার টক। স্টারদের সাথে আড্ডা দিচ্ছি, আবারও সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার। আর বিরতিতে যদি একটুখানি বোর লাগে, ওই যে আছে প্রাণজাল, মুঠোয় মুঠোয় সময় পার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন প্রাণজাল প্রেজেন্ট স্টার টক। আবারও ফিরবো স্টারদের সাথে আড্ডায়। এবার তো বরাবরের মতোই শিল্পী সমিতির ইফতার ছিল এবং ইফ আই এম নট রং, এবারের দায়িত্বটা আপনারই ছিল। কতটা সার্থক বলে মনে হলো এবারের আয়োজনটা? অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেই তো চাই একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। আর শিল্পী সমিতি প্রোগ্রাম সবসময় অলওয়েজ সবাই তাকিয়ে থাকে প্রোগ্রামটা কেমন হবে। তা সেক্ষেত্রে আমাদের সুন্দর একটা আয়োজন ছিল। এবার ছোটোখাটো ভুলভ্রান্তি ছিল, সো তারপরেও সবাই অনেক হ্যাপি হয়েছে। আমরা অনেক সুন্দর করে অনেক বড় পরিসরে একটা ইফতার পার্টি করেছি, সো এটা সবাই এনজয় করেছে। নিশ্চয়ই। যদিও আমরা খুব ছুটির মুডে আছি, কিন্তু যেহেতু প্রত্যেকে শিল্পী এবং কাজের মানুষ, কাজের কথা একটু জানতেই চাই। ব্যস্ততা কেমন গেছে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এবং ঈদের পরবর্তী সময়কার ব্যস্ততা নিয়ে একটু শুনবো। ঈদের আগ মুহূর্তে ওই যে যেহেতু ঈদে আমার 5টি নাটক যাচ্ছে, হ্যাঁ, সো নাটকের শুটিং করা হয়েছে, নাচের প্রোগ্রাম করা হয়েছে, বিভিন্ন টক শো, সেলিব্রিটি আড্ডার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা হয়েছে। এগুলো নিয়ে ব্যস্ততা ছিল। ব্যস্ততার মাঝেও টুকটুক করে শপিং করা হয়েছে। স্পেশালি এবার আমি ভীষণ এনজয় করেছি নাইট মার্কেটগুলো। আর ঈদের পরের ব্যস্ততা বলতে এই যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে টোটালি সময় দেওয়া, তাদের সাথে টাইম স্পেন্ড করা। অনেক সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হয়েছে, একটার পর একটা লিস্ট করে রেখেছি, আজকে এটা, কালকে ওইটা, পরশু এটা। আগে থেকে টিকিট কনফার্ম করার অনলাইনে একটা বেশ যুদ্ধ চলছে, কারণ দেখা যাচ্ছে যে আমি ডিসাইডেড আমি এই মুভিটা দেখবো, বাট অনলাইনে বুক করতে যেয়ে দেখছি টিকিট পাওয়া যাচ্ছে না। সো এগুলাই আর কি। আচ্ছা, সিনেমাতে আপনাকে কবে আবার মোটামুটি নিয়মিত দেখতে পাবো? এই কোয়েশ্চেনটা আমার অনেক ফেস করতে হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভেরি সুন। কারণ আমি আসলে ইগারলি ওয়েট করছি যে যেহেতু আমার ফার্স্ট ফিল্মটাই সাকিব ভাইয়ের সাথে ছিল, ওটা খুবই সাকসেসফুল একটা মুভি ছিল। এরপরেও অনেক এমবি মানিক ভাই, এমবি মানিক ভাইয়ের বলো না তুমি আমার, এরপরেও অনেক সিনেমার অফার এসছে, বাট স্টাডি অ্যান্ড ব্যস্ত সবকিছু মিলে করা হয়নি। বাট এখন তো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, ওয়েট করছি একটা সুন্দর গল্প আর একটা ভালো ডিরেক্টরের। এবারে তো আপনার নতুন কাজের প্রসঙ্গে একটু আসতে চাই। আয়না নিয়ে আমরা অনেক এক্সাইটেড। আমরা শুনেছি ওখানে একটা বডি ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যেতে হয়েছে, প্রায় আমরা যেটা শুনি বডি বিল্ডিং এর দিকে যায়, আপনাকে উল্টে 10 কেজি ওজন মানে গেইন করতে হয়েছে। আমি একটু শুনবো স্টোরিটা। না, অ্যাকচুয়ালি ওটাতে প্রবলেম কি হয়েছে, ওটা ক্যারেক্টারটাই একটু মাঠান। আমি খুব বড় একটা ফ্যামিলির, তাদের হরিণের খামার আছে, সেই খামার এবং কৃষিকাজ যা আছে এগুলো আমি দেখাশোনা করি আর কি। এবং একটু কুস্তিগির টাইপের আর কি, আমি মানে একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করি, এই টাইপের ক্যারেক্টার। আর হিরোইনটা হচ্ছে ওই বাড়ির কাজের মেয়ে থাকে। তা একটা মফস্বল গ্রাম এলাকাতে যখন এই টাইপের দুইটা ক্যারেক্টার থাকে, তখন চারপাশে ক্যারেক্টারগুলো আপনারা নিজেরাই কল্পনা করতে পারতেছেন যে কেমন হতে পারে। এটার জন্য ওই ক্যারেক্টারটার জন্য বিল্ড করার জন্য আমাদের ছবির ডিরেক্টর হচ্ছে মুমতাজুর রহমান আকবর স্যার। সো উনি চেয়েছিলেন যে একটু মাঠান টাইপের কিছু একটা করা যায় কিনা, কিন্তু আমার সঙ্গে নাকি সেটা কোনোভাবেই যাচ্ছিল না আর কি, ফেসের সঙ্গে যাচ্ছিল না, বডির সঙ্গে যাচ্ছিল না। পরে বললো যে একটু গুবদা হওয়ার জন্য তাইলে হয়তো বা মানাবে আর কি, লুঙ্গি পরলে, কাঁচা দিলে, শার্ট পরলে, বুক খোলা থাকলে, এরকম আর কি কিছু একটা। বুঝতে পেরেছি, হৃষ্টপুষ্ট একটা লুক চেয়েছেন ডিরেক্টর। আচ্ছা, সেই চরিত্র তো খেতে খুব ভালোবাসে। ইন রিয়েল লাইফ জয় চৌধুরী কতটা খেতে ভালোবাসেন, নাকি সে খুবই ডায়েট সচেতন? খুবই ডায়েট না, আমরা তো সবাই সচেতন ভাই, কিন্তু ধরে রাখতে পারি না। তো সমস্যা তো এখানেই, রেগুলার জিম করি, দেখা গেছে একটা না, বাট 5-6 দিন 10 দিন ধরে ইচ্ছা মতো খাবার খাচ্ছি। তো হয় না আসলে। চিট ডে মিল কি মানে টানা অনেক ওয়ার্কআউট করার পরে কোন খাবারটা দেখলে? চিট ডে উইকলি আমাদের একদিন চিট ডে থাকে, যারা রেগুলার জিম করি বা টার্গেট নিয়ে জিম করি যে আমার ওয়েট মিনিমাম 10 কেজি এতদিনের ভিতরে 5 কেজি লস করতে হবে, তখন উইকলি ইনস্ট্রাক্টর একটা চিট ডে দেয়। ওইদিন আপনি ইচ্ছা মতো খেতে পারেন। বিষয়টা ওই চিট ডে মিলটা কি মানে যেটা দেখলে আপনি লোভ সামলাতেই পারেন না ওই দিন? যেটা দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না সেটা হচ্ছে খিচুড়ি, গরু মাংস। ও আচ্ছা, শখ আপুর ক্ষেত্রে এটাকে, যেহেতু আপনি নৃত্যশিল্পী, আপনাকেও তো আসলে অনেকটা মেইনটেনেন্সের ভেতর দিয়ে যেতে হয়। সো আপনার এরকম কোন খাবার রয়েছে যেটা আসলে ঈদের খাবারের তালিকায় এটা চাই এবং যেটা দেখলে আপনিও ভাইয়ার মতো একদমই লোভ সামলাতে পারেন না?
আচ্ছা, পুরান ঢাকার মেয়ে, আমি প্রচুর খেতে ভালোবাসি Yeah. ছোটবেলা থেকেই। কারণ আমি আসলে বড়ই হয়েছি দেখে দেখে যে সবাই অনেক আমার বাসায় টেবিল ভর্তি খাবার দাবার থাকে এরকম। সকালে বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি, রাতে না না না, বিরিয়ানি। এটা রং কনসেপ্ট। আমরা এমন শুনেছি হ্যাঁ পুরান ঢাকার মানুষ নাকি এটা তিন wrong বেলায় কাজ concept। খেতে আমি পারে। পুরান ঢাকার, বাট হ্যাঁ। আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, সো আই এম নট ঢাকায়া। সো আমাদের বাসায় কখনোই এরকম বিরিয়ানি সকালে কাছে, বিকালে, হ্যাঁ, 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 যেমন এটা আমি ছিল। পার্সোনালি বিরিয়ানি তেহারি এগুলো একদম পছন্দ করি না, বাট আমি ফুডি। লাইক আমি ডিফারেন্ট ফুড টেস্ট করতে পছন্দ করি, কখনো প্যানিশিয়ান, কখনো ইন্ডিয়ান, কখনো টার্কিশ, কখনো বাঙালি, এরকম। আমার রিসেন্ট ফেভারিট বলবো, আমার যেমন টেস্ট চেঞ্জ হয়, হ্যাঁ। এখন যেমন একদমই লোভ সামলাতে পারি না সুশি দেখলে। আর হচ্ছে আম্মুর Japanese হাতের গরুর মাংস আর ভর্তা। আমরা তো অনেকক্ষণ ধরে গল্প করছি, আমার তো মনে হচ্ছে যে না এবার একটু টুইস্ট দরকার, এবার আরেকটা টাস্ক করি, কি বলেন? আমরা একটু র্যাপিড ফায়ার খেলি। আমি শুরুটা করতে চাই শখ আপু আপনাকে দিয়ে। রেডি? ওকে। ওকে। যদি আপনি কখনো সুপার হিরো ক্যারেক্টার হওয়ার সুযোগ পান, আপনি কোনটা চুজ করবেন? কোন ক্যারেক্টার? কোনো অপশনস আছে? নো অপশনস, ইচ্ছা মতন। যেমন ফিমেলদের মধ্যে ওয়ান্ডার ওম্যান আছে, তারপরে এটা ছাড়াও আমাদের হচ্ছে আমি পছন্দের আমি ক্যারেক্টার। ইনভিজিবল হয়ে যেতে চাই। সিরিয়াসলি? হ্যাঁ। ওয়াই? বিকজ আমি ইনভিজিবল হয়ে আমার কিছু কাছের মানুষদেরকে ডিস্টার্ব করতে চাই, আমি দেখতে চাই ওরা কতটুকু আর কি বিরক্ত হয়। ওটা Okay. বলবে না যে দেখতে চাই যে তারা তাকে নিয়ে গসিপ করে গসিপ কিনা। করে কিনা এইটা শুনতে চাই। আমার কাছের বুঝতে মানুষের কথা পেরেছি। বলেছি তো, আমার কাছের মানুষ খুব হাতে গোনা দুই একজন আছে, আমি জানি দে আর অল মাই ফ্যামিলি মেম্বার্স, নট ফ্রেন্ড। সো আমার ফ্যামিলি মেম্বার্সকেই আমি আসলে আচ্ছা, ডিস্টার্ব আচ্ছা। করতে তাহলে চাই। ইনভিজিবল যদি জয় ভাই আপনি হয়ে যান কখনো, আপনি কি করতে চান? না না, ওকে তুমি চুজ করতে দাও যে ও আসলে কোন সুপার হিরো। না ওইটা আমি করব, বাট ইনভিজিবল এর কথা মাথায় আসলো না ওটা তো আমি দুইটার অ্যান্সারই দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমার সুপারহিরো ক্যারেক্টারগুলোর ভিতরে আমার ক্যাপ্টেন আমেরিকা আমার পছন্দ, যেহেতু অনেকেই বলে যে সেটার সাথে আমার চেহারা নাকি কিছুটা মিল আছে। সো আমি ওটা আমার খুব পছন্দের ক্যারেক্টার। Yeah. আর যদি ইনভিজিবল হয়ে যায় তাহলে আমি ঐশ্বরিয়ার সঙ্গে একবার দেখা করতে চাই। ইনভিজিবল হয়ে? ওকে, নাইস। ওকে, যদি টাইম মেশিন পান কি করবেন? টাইম মেশিন পেলে কি করব? হ্যাঁ। ফিউচার ঘুরে দেখতে চাই। যদি একদিন নায়ক হন, আপনার বিপরীতে কাকে কাস্ট করবেন? না, সরি, যদি আপনি নায়ক হন, ধরুন হ্যাঁ, হ্যাঁ, ফিকশনাল জায়গা থেকে যদি নায়ক হলেন, নায়িকা হিসেবে আপনার বিপরীতে কাকে চাইবেন? সুচিত্রা সেন। আর যদি আপনি নায়িকা হন, আপনার বিপরীতে নায়ক হিসেবে কাকে চাইবেন? দারুণ কম্বিনেশন। যদি শখাপু জয় কিন্তু আমার অ্যানসার অনেক শুনে দুষ্ট। শুনে শুনে কিন্তু তাহলে অ্যানসার আচ্ছা, দিচ্ছে। তাহলে এবার Not আপনাকে fair. এবার আপনার কাছে আসি। যদি নিজের জীবন নিয়ে কোনো সিনেমা হয়, গল্পের নাম কি হবে? আমার অনেকগুলো গল্প, রোমান্টিক গল্পের ভিতরে যাই, তাহলে জানে মন তুই জীবন। আচ্ছা, দেশ বিদেশের শোবিজ ইন্ডাস্ট্রির কার সাথে লং ড্রাইভে যেতে চায় জয় চৌধুরী? কোথায়? লং ড্রাইভে দেশ বিদেশের শোবিজ তারকাদের মধ্যে কার সাথে আপনি লং ড্রাইভে যেতে চান? দেশ বিদেশে আমি তো লং ড্রাইভে যদি হয় তাহলে হলিউডে অ্যাঞ্জেলিনা জোলির সাথে যেতে চাই। আর কার সাথে ডেটে যেতে চান? হ্যাঁ ডেটে? ডেটে, হ্যাঁ। ডেট এখনো যা হয় আসলে হবে না, চাইলে লাভ নাই তো। মানে ডেটে যেতে হলে মাধুরী কার দীক্ষিত। সাথে? আচ্ছা, Nice. আর কার সাথে রোমান্টিক সিন করতে চান? ঐশ্বরিয়া। আমি বুঝতে পারছি ঐশ্বরিয়া Aspira lover. ডাই হার্ড ফ্যান। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি কোন মেসেজ আসে? আপনার সাথে দেখা করতে চাই। সবচেয়ে অদ্ভুত ফ্যান রিকোয়েস্ট কি ছিল? এটা একটু আমার ডিটেইলে বলতে হবে। আচ্ছা আচ্ছা। একবার শুটিং টাইমে আমার সাথে মিট করতে এসেছিল, সে এতটাই ডাই হার্ড ফ্যান, একজন গার্ল, সরি একজন উমেন। সো তার একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল যে তার হাতে একটা গোল্ডের ব্রেসলেট ছিল, সেটা আমার নিতেই হবে, মানে সেটা নিতেই হবে। যদিও এটা আমি আসলে অ্যাকসেপ্ট করিনি, কারণ সে আসলে আমার এত বড় ফ্যান। বুঝতে যখন পেরেছি। দেখা করতে এসেছে সে লিটারালি এরকম শেক করছিল দাঁড়িয়ে। সো ওই ভালোবাসাটাই আমার কাছে এত বেশি এক্সপেন্সিভ এন্ড প্রেশাস ছিল। সো ওটা আমি তাকে পরে বুঝিয়ে বলেছি। আচ্ছা ধরুন আপনি একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কি করবেন তখন? কি করব? হ্যাঁ, সবার আগে আমি গরিবদের জন্য কিছু করব, যেন তারা সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তাদের
হসপিটালিটির দিক থেকে আমি সবকিছু হেল্প করবো। অ্যান্ড মোস্ট ইরিটেটিং যে ব্যাপারটা আমাদের ঢাকা সিটিটা ট্রাফিক, এটা আমি ক্লিয়ার করব। আচ্ছা ধরুন একদিনের জন্য যদিও এটা কখনো হওয়া সম্ভব না। ধরুন জয় ভাই আপনাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী বানানো হলো, আপনি তখন কি করবেন? সর্বপ্রথম অটো রিক্সা ঢাকা শহর থেকে উঠে দেবে। কেন? অটো রিক্সা, রিক্সা I থাকবে, love rickshaw ride. রিক্সা থাকবে, তুমি আমার কথা বোঝো না। না, I love auto rickshaw ride, not fair. পুরো যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে ঢাকা শহরে সবগুলা বাচ্চা, তুমি অটো রিক্সায় বসে আছো, তার কোনো কেয়ার নাই যে তুমি একজন প্যাসেঞ্জার, তুমি তার রিক্সায় বসে আছো, সে ডিরেক্টলি যে এমন একটা জায়গায় মারতেছে, তুমি অ্যাক্সিডেন্ট হচ্ছ মাঝখান থেকে। রিক্সা থাকবে, বাট অটো রিক্সাটা ওদের ওরা যেহেতু একটা মানে মোটর চালিত রিক্সা, সো ওদের কন্ট্রোলিং পাওয়ার খুব কম। হ্যাঁ, এটা যদি হতো ওদের ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দিয়ে ওদের একটা লাইসেন্স নিতে হবে যে ও গুড সেফ ড্রাইভার কিনা, তাহলে একটা কথা ছিল না। তুমি বলো যে আলাদা একটা লেন ক্রিয়েট করে দিবে, সেটা বলতে লেন ক্রিয়েট করা তো এত সহজ না। রিকশা রাইড আমরা বুঝতে পারছি। আমরা আসলে আড্ডা দিতে দিতে না আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি কথা, এই স্টেজটা ছাড়তে ইচ্ছে করছে না, দুজন এত প্রিয় মানুষকে পেয়েছি। আর ঈদের আনন্দটা আসলে ভরপুর হয়ে উঠুক, পরিবার পরিজনের সবাইকে সাথে নিয়ে একসাথে আনন্দ করুন। ঈদের আবারও অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক and ঈদ মোবারক বিজয় টিভিকে for having us here, and especially thanks to প্রান্ডাল। ঈদ মোবারক। আর আজকে যে সেটে বসে আছি বিজয় টিভি, আমি বিজয় টিভির দর্শকদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা এবারে ঈদে আমাদের বাংলা চলচ্চিত্র রিলিজ হয়েছে অনেকগুলা, এটা রক্ষা করার দায়িত্ব শুধু আমাদেরই না, আপনাদেরও। সো আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন, ঈদের ছবিগুলো বেশি বেশি করে দেখবেন। আর প্রান্ডালকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা স্ট্রং একটা স্পন্সর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার তো আমার বিদায় নেবার পালা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের প্রান্ডাল প্রেজেন্ট স্টার টকের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার তো আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি, তবে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো স্টারদেরকে নিয়ে। হবে জম্পেশ গল্প, দারুণ আড্ডা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিজয় টিভির সাথে।